যখন সন্তান জন্ম নেবে না মা, জন্ম নেওয়ার পরই ওই ফোন করে ছোটাছুটি না করে সন্তানটাকে কোলে নিয়ে পারেন তো একবার কানের কাছে কৃষ্ণ নাম গাইবেন, যেটা আমি করেছি। আমার ছেলের বেলায় আমি করতাম, করিনি, কিন্তু যখন থেকে আমার এটা জ্ঞান হয়েছে, আমার মেয়ে যখন হয়েছে, মেয়ের কানের কাছে আমি কৃষ্ণ নাম করেছি। হসপিটালে সবাই নিজের নিজের ছেলে নিয়ে ব্যস্ত মা, সব ফোন করছে, ভিডিও কল করছে, ছেলেকে দেখাচ্ছে, কিন্তু যখন আমার সন্তানটা হয়েছে, আমার কীর্তনের বায়না খাতা ভর্তি পড়া আছে, ছেলেটাকে নিয়ে আমি গাইছি শুধু কৃষ্ণ নাম। জোরে বাবা, কৃষ্ণ যদি তোকে রাখে তবেই কিন্তু আমি কীর্তন করতে বেরোতে পারবো। কৃষ্ণ যদি তোকে না রাখে বাবা, সবাইকে মিথ্যা কথা বলে গান ক্যান্সেল করতে হবে। তুই বাবা কৃষ্ণ নামে একটু চুপ থাক। সন্তানটা হওয়ার পরে যখন আমার কোলে দিয়েছে, আমি ছেলেটাকে কোলে নিয়ে হাঁটা চলা করছি আর ওই কৃষ্ণ নাম গাইছি। আর সত্যি কথা, এই আসরে দাঁড়িয়ে বলছি, বাকি সব মারা সিজারের পেশেন্ট সব শুয়ে আছে, ক্যাথলিন দেওয়া, হাতে সেলাইন চলছে, আর আমার ছেলে নিয়ে আমি কৃষ্ণ নাম করছি আর ঘুরে বেড়াচ্ছি। ভিডিও কলও করি নি আর ফোন করি। যখনই আমার মেয়েটাকে বলা হয় হরি বল করো, সঙ্গে সঙ্গে হাত দুটো তোলে। কত ছোট থেকে রাধে রাধে গাই, ওই তাই তাই নয়, তাই তাই করতে করতে সব বাবা নাই নাই হয়ে যায়। রাধে রাধে করো, এইভাবে রাধে রাধে করো। যেমন বাচ্চাকে শেখানো হবে তেমন শিখবে। সন্তান জন্ম নেওয়ার পর কিছু পারুন না পারুন, সন্তানের কানের কাছে একটু কৃষ্ণ নামটা গাইবে। ছেলেটা খিলখিল করে হাসছেন, ছোট্ট ছেলেটির নাম রেখে দিল দুঃখী। এবার দুঃখী আস্তে আস্তে বড় হচ্ছে, চলতে শিখছে, বলতে শিখছে। দুঃখীকে শেখাচ্ছে কি? কয়ে কৃষ্ণ, রয়ে রাধা। আমরা যে হিন্দু মা, হিন্দু ধর্মের পরিচয় কি? আমাদেরকে যদি বলা হয় এই যে বাচ্চাটাকে, এই বাবু গীতা পড়িস, কিন্তু একটা মুসলমান ধর্মের শিশুকে জিজ্ঞাসা করবেন কোরআন পড়িস, নামাজ করিস, সবাই হ্যাঁ দেবে। তার মানে কি? কোরআন পড়ে না মানে মুসলমান নয়। কিন্তু আমাদের হিন্দু ধর্মে গীতা না পড়লেও আমরা হিন্দু। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল বাবা, অপরাধ নেবেন না। ছোট্ট ছেলেটাকে আইসিআইসি বোর্ডে ভর্তি করে দিচ্ছে ইংলিশ মিডিয়ামে, কিন্তু ছেলেটা যেটা আমাদের ধর্ম, যেটা আমাদের কর্ম, সেই গীতার একখানা শ্লোক পড়াচ্ছি না। সিনেমার ডায়লগ বলুন, দেখুন মিঠুনের ডায়লগ বলে দেবে, দেবের ডায়লগ বলে দেবে, কিন্তু একটা ভগবানের গীতার ডায়লগ বলতে বলবেন তো পারবে না। কারণ কি? দোষটা শিশুদের নয়, দোষটা হচ্ছে আমাদের। আমরা তাদের ঘাড়ের ওপর চাপাচ্ছি একটা মোটা ব্যাগের বই। লকডাউন তাই ঘরে বসে বসে হচ্ছে, নাহলে সকাল হলেই ওই পিঠে একটা আস্ত বোঝা নিয়ে ওই গাড়িতে বাই বাই মম বাই চলে গেল স্কুল। ভালো মন্দ টিফিন খেয়ে সেখানে মম ড্যাড শিখে চলে এলো। কিন্তু আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে উচিত প্রত্যেকটা স্কুলে ইংলিশ মিডিয়াম তো খ্রিস্টানদের স্কুল, যে বোর্ডে আমাদের ছেলেরা বেশিরভাগ পড়ে সেটা খ্রিস্টান স্কুল। হিন্দু হয়ে খ্রিস্টান স্কুলে আমরা ছেলেদেরকে ভর্তি করছি। কিন্তু আমাদের বেঙ্গলি মিডিয়ামে, যেটা আমাদের বাংলার বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেখানে একটা গীতার ক্লাস রাখা দরকার। দেখবেন যারা ইসকনে যান দেখেছেন, গীতা পাঠ হয়, গীতার অধ্যায় করা হয়, ভাগবত পাঠ হয়, সেখানে শিক্ষা দেওয়া হয়। স্কুলে না হোক একবার করে ইসকনটাতেও নিয়ে যাবেন, একবার করে অন্তত নামের মালা জপ করবে, একবার করে ভগবানকে দর্শন করবে। ভগবান কি জিনিস, ধর্ম কি জিনিস, ধর্ম না থাকলে কর্ম হয় না, সেটা জানতে পারবে। তাহলে ছোট্ট ছেলে দুঃখীকে যা দেখবে তাই শিখবে। ছোট্ট ছেলে দুঃখী ছোট্ট থেকে দেখে আসছে ঘরে কৃষ্ণ নাম হয়, কৃষ্ণ নামে দীক্ষিত হয়ে ছোট্ট ছেলে দুঃখী বড় হয়েছে। ছোট্ট ছেলে দুঃখীকে বলছে, বাবা এখানে তুমি সংসারে পড়ে থেকো না, তুমি চলে যাও নবদ্বীপ। নবদ্বীপে যদি তোমার প্রাপ্তি হয় তবে তোমার বৃন্দাবন প্রাপ্তি হবে। চলে যাও নবদ্বীপে হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে। সেখানে একবার জন্ম হয়েছে তোমার মায়ের গর্ভ থেকে, আরেকবার জন্ম হবে তোমার গুরুগৃহে, যখন তোমাকে গুরুদেব মন্ত্র দেবে। গুরু মন্ত্র যদি না নাই বাবা, গুরু বিনা যেজন কৃষ্ণ ভজে সেজন নরকেতে মজে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। গুরু মানে হচ্ছে মনের অন্ধকার যিনি দূর করে জ্ঞানের আলো জ্বালান, তিনি হচ্ছেন গুরুদেব। আর সেই গুরু দীক্ষা যদি এখনো পর্যন্ত কেউ না নিয়ে থাকেন, দয়া করে বলছি সবাই নিয়ে নেবেন, তবে কিন্তু নিজেদের আবার জন্ম হবে। নিতাই গৌর হরি গৌর। তাহলে ছোট্ট ছেলে দেখি কোথায় যাচ্ছে? মেদিনীপুর থেকে নবদ্বীপ। একটা দাদুর সাথে দেখা হয়েছে, বুড়ো মানুষ। দাদুকে বলছে, ও দাদু, ও দাদু। দাদু এই যে সামনে আমাদের বসে রয়েছে, ও দাদু, ও দাদু। নবদ্বীপ কোন দিকে গো? সে মারবো এক থাপ্পড়। ছোড়া নবদ্বীপ যাবে ভোরবেলায়? কোথা থেকে আসছিস? ভিক্ষা করতে?
ও দাদু তুমি কাকে ভিখারি বলছো? মানে দাদু মানে বুড়ো মানুষ দেখবেন একটু খিচখিচে হয়, হয় না? আসলে সামনে বসলে আমার খুব ভয় লাগে, এখন রেগে কিছু বলে দেয়। দেখবেন অনেকক্ষণ মাইক টেস্ট করলে বুড়োরা রেগে যায়, এতক্ষণ ধরে কি হচ্ছে ভালোই তো শুনতে পাচ্ছি, করো কেন, রেগে যায়। তেমনি রেগে গেছে, হ্যাঁ নবদ্বীপ যাবে, ছোড়া ভিক্ষা করতে বেরিয়ে নবদ্বীপ যাবে, নবদ্বীপ ওইদিকে চলে যাবে। সঙ্গে সঙ্গে বলছে ও দাদু আমি কিন্তু চাল ডালের ভিখারি নই, আমি কিসের ভিখারি? আমি প্রেমেরও ভিখারি, ওগো প্রেমে ভিক্ষা করি। মা উলুধ্বনিটা দেন মা একবার, সবাই ঘুমিয়ে যাচ্ছেন আপনারা, তালে তালে উলুধ্বনিটা দেন। যাবো গো নদিয়া, সবাই সবাই প্রেম ভিক্ষা করি, আমি যাব গো নদিয়া, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। হরি হরি বলে মা, হাত দুটো আছে মা, সবাই একটা 4 বছরের ছেলে যাচ্ছে নবদ্বীপ, যাবো তো, যাবো তো সবাই। হরি হরি বলে বাহু দুটি তুলে, 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 আমি যাব নদিয়া, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি নদিয়া, আমি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া, আমি যাব নদিয়া, আমি যাব নদিয়া। আপন আপন গুরুপাদ পদ্ম কি দীক্ষা নেননি? দীক্ষা নেননি? তাহলে কেন জয়ধ্বনি দিচ্ছেন মা? ভয় লাগছে? একটু জোরে দিন না। হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। হৃদয় চৈতন্য ঠাকুর দেখছে একটা ছোট্ট শিশু, আহা কি সুন্দর দেখতে গো, কে তুমি বাবা এত ছোট্ট বয়সে আমার আশ্রমে? গুরু আশ্রম চলে গেছে নবদ্বীপ, দুঃখী। দুঃখী বলছে গুরুদেব আমার নাম দুঃখী, আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি। বাবা একটু ভালো করে বলতো কি নিতে এসেছিস, ভিক্ষা? না না গুরুদেব আমি দীক্ষা, মানে তোতলা তো ছোট ছেলে, আমি দীক্ষা নেব, দীক্ষা। এইটুকু ছেলে দীক্ষা? আয় বাবা আমার আশ্রমে আয়, আগে পরীক্ষা দে তারপর তোকে দীক্ষা দেব। এই কে আছিস? একটা ছোট্ট ছেলে এসেছে দুঃখী, ওর মাথায় একটা মাটির কলসি চাপিয়ে দে। গুরুদেব আমি মাথায় মাটির কলসি নিয়ে কি করব? আজকে এসেছিস, আজকেই তোর দীক্ষা হবে, আজকেই তোর পরীক্ষা শুরু। কাল কাল করে কালা মথুরায় চলে গেছি, কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়িটা করে দিতে পারেনি। মানে কাল 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 করব করে রাবণ যদি স্বর্গে সিঁড়ি করে দিত কত ভালো হতো মা। এত রাত জেগে জেগে হরিনাম করে আর প্রাপ্তি হতো না, স্বর্গে সিঁড়ি দিয়ে আমরা চলে যেতাম। ভগবান তো জানে তুই বেটা কাল কাল কর আর স্বর্গের সিঁড়ি জন্মে হবে না। তাহলে রাবণ কাল কাল করে স্বর্গের সিঁড়িটা পর্যন্ত করতে পারেনি। তাহলে কালকে নয় আজকেই হবে তোর এই হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে পরীক্ষা শুরু। কিসের পরীক্ষা? আগে তুমি কৃষ্ণ সেবা করো, তারপর তোমার দীক্ষা। তাহলে এইটুকু ছেলে করছে কৃষ্ণ সেবা কিভাবে? মাথায় একটা মাটির কলসি নিয়ে এবারে ছোট্ট ছেলেটি বলছে আই দুঃখী, ওই যে অদূরে গঙ্গা দেখছিস, গঙ্গা থেকে জল আনবি, আমার আশ্রমের তুলসী বনটা তুই ভালো করে তুলসী গাছের গোড়ায় গোড়ায় জল দিবি, এটা হবে তোর কৃষ্ণ সেবা।
এবার ছোট্ট ছেলেটা মাথায় মাটির কলসি নিয়ে নাচতে নাচতে গুরুদেবের জয়গান গাচ্ছে। আমার সাথে সবাই উলুধ্বনি, শঙ্করধ্বনি, হরিধ্বনি, করতালি ধ্বনি করবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম অদ্ভুত যাক ওই নয় অদ্ভুত যাক অদ্ভুত যাক অদ্ভুত যাক আগে তিমির বড় জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, 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 সুচন্দ্র কিরণে করুণা। প্রত্যেক দিন ছোট্ট ছেলেটি জল বইছে মা, প্রত্যেক দিন জল বইতে বইতে হলো কি না, সেই ছোট্ট ছেলেটির নরম মাথার চামড়া আর ওই মাটির কলসির ঘষা লাগতে 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 মাথাতে একটা দগদগে ঘা হয়ে গেল। ছোট্ট ছেলেটা যন্ত্রণায় ছটফট 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 করছে, মাথাতে পোকা কিলবিল করছে, রক্ত পড়ছে। ছোট্ট ছেলেটি যন্ত্রণায় সহ্য করতে না পেরে গুরুদেবকে ডাকছে, গুরুদেব। না 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 না, গুরুদেবকে বলবো না, গুরুদেবকে বললে তো গুরুদেব আমাকে আশ্রম থেকে বের করে দেবে, আর আশ্রম থেকে যদি বের করে দেয় আমার তো কৃষ্ণ সেবা হবে না। বাবার মুখে শুনেছি 84 লক্ষ যদি ভ্রমণ করতে হয়, তার মধ্যে আমাদের 4 লক্ষ বার মাত্র মানুষ জন্ম, 4 লক্ষ বার যদি মানুষ জন্ম হয়, না জানি আমার এটা যদি শেষ জন্ম হয়, আমার তো কৃষ্ণ সেবা হবে না। না না, গুরুদেবকে আমি কিছু বলবো না, আমার যত যন্ত্রণাই হোক আমি একটা কাপড় বেঁধে নিই, মাথায় কাপড় দিয়ে তার উপর কলসিটা রাখি। মাথায় কাপড় দিয়ে কলসিটা রেখেছে, আর এদিকে দূর থেকে দেখতে পেয়েছে গুরুদেব। এই দুঃখী, মাথার কাপড়টা খুলে দে। ও গুরুদেব,
ও গুরুদেব, আমার মাথার কাপড়টা যেন খুলে নেন না। এই খুলে নে, কে আছিস? এখন থেকে যদি এত কথার অবাধ্য হোস, না জানি তুই বড় হলে কি করবি। যেই না মাথার কাপড়টা খুলে দিয়েছে, দেখছে সারা কাপড়টা রক্তে লাল হয়ে গেছে। ছোট্ট মাথা, তার মধ্যে পোকা কিলবিল করছে, রক্ত পুঁজ, দুঃখী যন্ত্রণায় ছটফট ছটফট করছে। দুঃখীতে বলছে, দুঃখী তুই তোর বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস, তুই এমন কৃষ্ণ সেবা করলি, মাথায় তোর ঘা হয়ে গেল, তুই আমাকে একটাবার বলতে পারলি না বাবা? ছোট্ট ছেলেটা বলছে, গুরুদেব বাবার মুখে শুনেছি স্থাবরাং বিংশ লক্ষামি নবলক্ষাংশ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাংশ্চ 10 লক্ষাংশ অন্ডজা ত্রিংশ লক্ষাংশ পশুনাং চতুর্লক্ষাংশ মানবা। আরে মানব জন্ম পেয়ে যদি আমি কৃষ্ণ সেবা না করি, মানব জন্মের কতটুকু সময়, এই সময়ে যদি আমি আর কৃষ্ণ সেবা না করতে পারলাম, এত সুন্দর হাত দিয়েছে, এত সুন্দর দেহ দিয়েছে, এত সুন্দর চলার শক্তি দিয়েছে, বলার শক্তি দিয়েছে, আর সর্বশক্তি পেয়ে যদি আমি শক্তিমানকে না স্মরণ করি, আমার এই শক্তি কতদিন থাকবে গুরুদেব? আমি যদি গায়ের কথা বলতাম, আপনি তো আমাকে আশ্রম থেকে বের করে দিতেন, আর আশ্রম থেকে যদি আমি চলে যাই, বলো বলো কৃষ্ণ সেবা, আমার কখন বলো বলো কৃষ্ণ সেবা কখন কত এমন সাধে মানবের জন্ম পেয়ে এমন মানবের জন্ম পেয়ে এমন সাথে মানবের জন্ম পেয়ে এমন সাথে মানবের জন্ম পেয়ে এমন সাথে জন্ম পেয়ে 84 লক্ষ জনী ভ্রমণে করে আমার যেত জন বিফলে যেত ওই 84 লক্ষ জনী ভ্রমণে করে কৃষ্ণ সেবা কখন হতো, কৃষ্ণ সেবা কখন হতো, জন্ম পেয়ে এমন সাধের জন্ম পেয়ে এমন সাধের জন্ম পেয়ে বলো বলো এমন সাধের জন্ম পেয়ে এমন সাধের জন্ম পেয়ে এমন সাধের জন্ম পেয়ে আমার কৃষ্ণ সেবা কখন হতো
ছেলেটিকে বুকে জড়িয়ে ধরেছে গুরুদেব। গুরুদেব বলছে, ওরে দুঃখী, আমি তোকে দীক্ষা দেব না, দীক্ষা দেবে তোকে বৃন্দাবনে। আর আমি আশীর্বাদ করলাম, বৃন্দাবনে তোর প্রাপ্তি হবে, রাধা কৃষ্ণ দর্শন করবি তুই। গুরুদেবের আশীর্বাদ নিয়ে বলছে, ওরে দুঃখী, আজ থেকে তোর নাম দুঃখী নয়, তোর নাম কৃষ্ণদাস। আজকে কৃষ্ণদাস নামটি নিয়ে ছোট্ট ছেলেটি চলে যাচ্ছে কোথায়? সেই বৃন্দাবনে। কোথায়? ও মা, করুন করুন, গল্পটা করে নিন, আমিও আমার শেষ করে চলে যাই। ও বাপ রে বাপ, চলে যাচ্ছে কোথায়? বৃন্দাবন। বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর আশ্রমে। আজ বৃন্দাবনে পৌঁছে গিয়ে আজকে গুরুদেবের জয়গান করছে শ্রীজীব গোস্বামী পা দেখি, শ্রীজীব গোস্বামী পা দেখি, শ্রীজীব গোস্বামী পা দেখি। বৃন্দাবনে গিয়েছে শ্রীজীব গোস্বামী, নিয়ে গেছে কোথায়? না কুঞ্জবনে। আজকে কুঞ্জবনে সেবা করবে কে? ছোট্ট ছেলে দুঃখী কৃষ্ণদাস। বলে, ওরে দুঃখী, আজ থেকে তোর নাম দুঃখীও নয়, আজ থেকে তোর নাম কৃষ্ণদাসও নয়, আজ থেকে তোর নাম কনক মঞ্জরি। তাই না দুঃখী? তুই আজ থেকে একটা ঝাঁটা নে, একটা ঝাঁটা নে, এই ঝাঁটা দিয়ে তুই কৃষ্ণ সেবা করবি। ও মা, ঝাঁটা দিয়ে কৃষ্ণ সেবা হয়? গল্পটা একটু কম করুন। ঝাঁটা দিয়ে কৃষ্ণ সেবা হয়? হয় না? ঝাঁটাটা নিয়ে আসবেন, যার বাড়িতে কীর্তন হচ্ছে, কীর্তন হয়ে সবাই চলে যাবে, আপনি এই মন্দিরটা, প্রাঙ্গণটা, এই অঙ্গনটা ঝাঁট দেবেন। এই যে ভক্ত ভগবানের চরণধুলি রইল, এটাই হবে কৃষ্ণ সেবা। তাহলে একটা ঝাঁটা দিয়েছি, দুঃখী এবার ঝাঁটাটা দিয়ে নয়নের জলে ঝাঁটাটাকে স্নান করাচ্ছি। আর বলছি, ওরে ঝাঁটা, আমি মানুষ হয়ে আমার যত না ভাগ্য, তোর ঝাঁটা হয়ে তার চেয়ে বেশি ভাগ্য। আমি মানুষ হয়ে ধুলাই গড়াগড়ি যেতে পারি না, আর তুই ঝাঁটা হয়ে বৃন্দাবনের ধুলাই গড়াগড়ি যাস। ওরে ঝাঁটা, এ জন্মে তো তোর মতো আমার ভাগ্য হলো না, পরে জন্মে যেন তোর মতো আমার একটা ঝাঁটা হয়েও বৃন্দাবনে জন্মাতে পারি। এবার কুঞ্জ মন্দিরে আসে কি মা? রাধা কৃষ্ণ লীলা করতে। কাদেরকে নিয়ে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, 8টি সখীকে নিয়ে লীলা করে। আর সেইখানে ঝাড় দিচ্ছে সেই 5 বছরের ছেলে কে? দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জরি। এবার মনে মনে চিন্তা করছে, আজকে প্রভাত কাল থেকে ঝাড় দেওয়া শুরু করছি, আজকে আমি গুরুদেবের নয়, রাধা কৃষ্ণের প্রাঙ্গণে এসেছি, গাইব রাধা কৃষ্ণের নাম। আজকে রাধা কৃষ্ণের নাম গাইছে, আপনারা ওগুলো ধরে দেবেন। আর ঝাড় দিচ্ছে কোথায়? কুঞ্জবন, বৃন্দাবনের কুঞ্জবন। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, কেন মা? আমার খাইনি ভাইরা। সেবা দেয়নি এখানে দাদা? এত সুন্দর সেবা করলাম আমরা, এসে থেকেই ভালো মন্দ সেবা করছি, আপনাদেরকে দেয়নি বুঝি? তাহলে কেন এরকম করছেন? একটু জোর করে উলুধ্বনিটা দেন, দরকার পড়লে আমার ভাগটা আমি দিয়ে দেবো, রাত্রে খেয়ে যাবেন। একটু জোর করে, জোর করে একটু দেন। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, 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 জয় গিরিহারে, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিহারী। একই একই কি হলো? আমার ঝাঁটাটা সোনা হয়ে গেল কেন? দেখতে পাচ্ছেন সোনার ঝাঁটা? দেখতে পাচ্ছেন? এটা কেন হবে? ওই বৃন্দাবনে দুঃখী যে ঝাঁটাটায় ঝাঁটা দিচ্ছি, দেখছে কি ঝাঁটাটা সোনার হয়ে গেছে। একই আমার ঝাঁটাটা সোনা হলো কি করে? কি সুন্দর
ঝাঁটা দিয়েছিল, ঝাঁটা গাছ থেকে যে ঝাঁটা তৈরি হয়, আর এ তো দেখছি সোনার ঝাঁটা। কি করে হলো? ও মনে হয় নিচে কিছু ম্যাজিক কিছু পড়ে আছে, নিচে ওই ম্যাজিক বস্তুতে স্পর্শ করেছে আর আমার ঝাঁটাটা সোনার হয়ে গেছে। এবার যেই না নিচের দিকে তাকিয়েছে, দেখছে একটা জায়গা খুব আলো দিচ্ছে, চকমক চকমক করছে। দেখি তো ওখানে কিছু আছে নাকি। যেই না এগিয়ে গেছে, দেখছে একটা সোনার নূপুর পড়ে আছে। এবার যেই না সোনার নূপুরটি কুড়িয়েছে, যেই না সোনার নূপুরটি কুড়িয়েছে, সঙ্গে সঙ্গে হয়েছে কি না, ছোট্ট ছেলেটির অঙ্গ থর 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 করে কাঁপছে, থর 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 করে কাঁপছে, নয়ন দিয়ে জল পড়ছে, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হচ্ছে। ছোট্ট ছেলেটি নূপুরটি নিয়ে মনে মনে ভাবছে, আচ্ছা নূপুরটা ধরে আমার এত দেহটা কাঁপছে কেন? নূপুরটা ধরে আমার চোখে কেন জল আসছে? এই নূপুরটা কার নূপুর? ঠিক আছে, কার নূপুর? হ্যাঁ, রাধারানী। কেন আমার হতে পারে না? প্রমাণ করতে হবে তো। নূপুরটা বলছে রাধারানীর নূপুর, আরে প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে রাধারানীর নূপুর, তবেই তো। বলে দিলেই তো হবে না, প্রমাণটা করে দিতে হবে তো। তুমিও জানো আমিও জানি, প্রমাণ করার জন্যই তো বলছি। তাহলে রাধারানীর নূপুর একদম ঠিক কথা, খুব সুন্দর। এবার রাধারানীর নূপুর, সেটা তো প্রমাণ হতে হবে। নূপুরটা যারই হোক, রাধারানীর হোক, ললিতার হোক, বিশাখার হোক, বৃন্দাবনের কোনো নারীর হোক, আমার আঁচলে বাধা রইল, যার নূপুর সে এসে উপযুক্ত প্রমাণ দিয়ে তারপর নূপুর নিয়ে যাবে। এইবারে করলো কি, ওই ঝাঁটাটি দিয়ে পুনরায় আবার ঝাঁট দিচ্ছে। বলে ধরে একটু জোর করে, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। ছোট্ট বাবাজি ঝাঁট দিচ্ছে, এদিকে রাধারানী লীলা করে ফিরে গেছে নিজের ঘরে। কোথায়? যাবটে। এবার রাধারানী একটা একটা করে অলংকার খুলছে আর ললিতাকে ডাকছে, এই ললিতা, এই ললিতা। আমার ললিতা কই? ওই তো বসে আছে। তোকে আমি ললিতা সাজিয়েছিলাম না? হ্যাঁ, কত সুকৃতি ফলে ললিতা সেজেছি শাশুড়ি উঠে। জানিস তোর পড়াশোনা খুব ভালো হবে, যতজন কীর্তন শুনছিস দেখবি পড়াশোনা কত ভালো হবে। ললিতাকে ডাকছে, ললিতা, এই ললিতা। বল বল বল। এই সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কেন রে, কি হয়েছে? আর বলিস না, আমার সব অলংকার আছে কিন্তু আমার ডান চরণের নূপুরটি নেই। বাহ, খুব সুন্দর কথা। এই নূপুর হারালি তো, এবারে আর শ্বশুর ঘরে ভাত খেতে পারবি? ওই বাপের ঘরে যাবি, আর স্বামীর ভাত আর তোর কপালে নেই। একে নূপুর, তারপর আবার সোনার নূপুর। আর তোর যা ওই শাশুড়ি আর ননদিনী আছে, একবার যদি জানতে পারে, হ্যাঁ জানতে যদি পারে, তাহলে আর কিন্তু তোর ঘরে ঢুকতে পারবি না। এই ললিতা, তুই এক কাজ কর, অন্ধকারে চুপি চুপি গিয়ে একটু রাস্তাটা খুঁজে আয় তো। পথ মধ্যে যদি নূপুরটা ফেলেছি, আরে রাস্তায় কোথায় পাবো? শোন, রাস্তায় যদি না পাস, তাহলে কুঞ্জবনে লীলা করছিলাম শ্যামের সাথে, হ্যাঁ ওই নূপুরটি পেয়েছি, ওই জন্য এত গল্প করছি। নিজে উঠছে, আরেকজনকে গল্প করে করে উঠিয়ে উঠিয়ে বলছে চল যাবি, চল যাবি। দেখো দাঁড়িয়ে বসে গল্প করছি, কি সুন্দর কানেকশন। করুক করুক, মনে সুখে মন। হ্যাঁ বসুন বসুন, আর বেশিক্ষণ করবো না, বসুন। আর সোনার বাসন আছে, বলছে বস বস, কেন বস, একটু বস, বসুন বসুন, বেশিক্ষণ রাখবো না। এবার ছোট্ট ছেলেটি তো নূপুর পেয়েছে আর রাধারানী নূপুর হারিয়েছে। এবার ললিতাকে বলছে, ললিতা তুই এক কাজ কর, তুই নূপুরটা একবার দেখে আয়। এবার ললিতা করছে কি, রাধারানীকে বলছে, ও রাধে, শুনেছি তোর নাম নিয়ে যদি যাওয়া হয় যাত্রাটা ভালো হয়, তো আমি গিয়ে দেখে আসি নূপুরটা পাই কিনা। রাধারানীর নামটি লইয়া ললিতা চলিল, 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 রাধারানীর নামটি লইয়া
ললিতা চলিল ওই কুঞ্জ মাঝে কৃষ্ণদাস দেখিবারে পেল আর কুঞ্জ মাঝে কৃষ্ণদাস দেখিবারে পেল কুঞ্জ মাঝে কৃষ্ণদাস দেখিবারে পেল কুঞ্জ মাঝে কৃষ্ণদাস দেখিবারে পেল জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী 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 ওই তো একটা ছোট্ট ছেলে ঝাড় দিচ্ছে মনে হচ্ছে। ওই বাবাজিকে জিজ্ঞাসা করি তো নুপুরটা যদি পেয়েছে। ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, হ্যাঁ বলো একটা নুপুর পেয়েছো? ও জান নুপুর, ওই তো নারী কণ্ঠ, সে মনে হয় এসেছে। একবার দেখি তো যার নুপুর এত ঝলমল করে, সোনা মণি মাণিক্য মুক্ত দিয়ে হিরে দিয়ে বাঁধানো, দেখি তো সেই নারী কেমন। যেই তাকিয়েছে ললিতাকে দেখেছে, ললিতা বলছে বাবাজি, ও বাবাজি, হেলে দুলে বলছে ও বাবাজি একটা নুপুর পেয়েছো? হ্যাঁ নুপুর তো একটা পেয়েছি। ও যাক, দাও দাও নুপুরটা দাও, নুপুরটা আমার। যেই না বলেছে নুপুরটা আমার, সঙ্গে সঙ্গে সেই ছোট্ট বাবাজি তাকিয়েছে ললিতার পায়ের দিকে। আর ললিতার দুটো পায়ে দুটো নুপুর। বলছে ও মেয়ে, ও মেয়ে, নুপুরটা যদি তোমার হয়, তোমার দুটো পায়ে দুটো নুপুর এলো কি করে? তোমার কি তিনটে পা? সঙ্গে সঙ্গে ললিতা নিজের ঘাগরা দিয়ে ঢাকছে। আর যেই না ঘাগরা দিয়ে ঢাকছে, আর বলছে যতই ঢেকে নাও, যতই তুমি লুকাও, ধরা তুমি পড়েছো, নুপুরটা তোমার নয়। আসলে নুপুরটা আমার নয়, নুপুরটা আমার সহেলির, মানে বান্ধবীর। বলছে বাহ বাহ সাবাস, নিজের হলো না, এবারে বলছো বান্ধবী। কিছুক্ষণ পর বলবে আমার বোনের, তার কিছুক্ষণ পর বলবে আমার দিদির। তাহলে নুপুর একটা আমি দেবো কতজন? যার নুপুর সে তোমার দিদি হোক, মাসি হোক, বোন হোক, বান্ধবী হোক, যেই হোক, যার নুপুর সে যদি আসতে পারে, প্রমাণ দিতে পারে, তবেই নুপুর দেবো, নাহলে কিন্তু নুপুর দেব না। নুপুর আমার কাছে রইল। হরিবল হরিবল। তাহলে ভক্ত এমন ভজনা করে রেখেছে, এমন ভক্তিটা সঞ্চয় করেছে, ব্যাংকে টাকা রাখলে যখন টাকাটা ফিক্সড ডিপোজিট রেখেছেন, যখন টাকাটা সময় হয়ে গেল উঠে গেল, তখন বাড়িতে চেকটা চলে আসতে পারে। তেমনি এমন ফিক্সড ডিপোজিট করে রেখেছে, বাড়িতে চেক চলে আসবে। দেখুন একদম রাধারানী স্বয়ং আসবে। তাহলে যার নুপুর তাকে আসতে হবে। এবার ললিতা কিন্তু ঘুরে গেছে। ও রাধে, রাধে, আরে নুপুর পেলি? ঘরে বসে বসে নুপুর পেলি? নুপুরের সন্ধান পেয়েছি, নুপুরটা এখনো পাইনি। হাই রে হাই, নুপুরের সন্ধান পেলি আর নুপুরকে নিয়ে আসতে পারলি না? না না, পারলাম না, আমার পক্ষে সম্ভব নয় নুপুর আনা। যা বাবাজির হাতে তোর নুপুর পড়েছে, তুই যদি পারিস তবেই হবে। এ কি বলিস রে ললিতা? আমি না রাধারানী? আমি রাধারানী হয়ে স্বয়ং হয়ে আমি যাব আমার নুপুর আনতে? বলছে তাহলে ঘরে বসে থাক, তোর শাশুড়ি নুপুরের খোঁজ করতে, এবারে গলায় দড়ি দিয়ে তোকে যমুনায় ডুবিয়ে মারবে। ঠিক কর কি করবি। এবার রাধারানী বলছে উপায় নেই। রাধারানী বলছে শোন, আমি না ঘুমটা দিয়ে যাই, তাহলে আমাকে চিনতে পারবেন। হরি বল, হরি বল। আজকে ভগবান যাচ্ছে ভক্তের কাছে। এবার ঘুমটা দিয়ে রাধারানী বলছে ও ললিতা, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি নুপুরটা নিয়েই আমরা ঘুরে আসবো। এবার মাথায় ঘুমটা দিয়ে রাধারানী বলছে ললিতা আর দেরি করিস না। এবার যাচ্ছে কে? ললিতার সঙ্গে করি বিনোদিনী যায়। এইবার ললিতার সঙ্গে করি বিনোদিনী যায়। ললিতার সঙ্গে করি বিনোদিনী রায়। ললিতার সঙ্গে করি বিনোদিনী যায়। আর ললিতার সঙ্গে করে বিনোদিনী রায়। কুঞ্জ মাঝে কৃষ্ণদাস দেখিবারে পায়। কুঞ্জ মাঝে কৃষ্ণদাস দেখিবারে পায়। কুঞ্জ মাঝে কৃষ্ণদাস
দেখিবারে কৃষ্ণ দেখিবারে পায় জয় রাধে শ্যাম জয় গিরিধারী জয় ললিতা কি রে কি? ললিতা বলছে ওই দেখ ঘুমটাটা একটু তোল, ওই দেখ বাবাজি দাঁড়িয়ে আছে না, ওই ছোট্ট ছেলেটা তোর নুপুর পেয়েছে। রাধারানী কিন্তু ঘুমটার আড়ালেই আছে মা। ঘুমটার আড়াল থেকে রাধারানী দুটো হাত নিয়ে সেই ছোট্ট ছেলেটার কাছে চাইছে। হরিবোল হরিবোল। ভক্ত কি চাইবে? ভগবান স্বয়ং আজকে হাত পেতেছে। বাবাজি, ও বাবাজি, বাবাজি। কৃষ্ণদাস ভাবছে আহা কি সুন্দর নারী কণ্ঠ, যার কণ্ঠ এত সুন্দর, না জানি সে দেখতে কত সুন্দর। দেখি তো একবার তাকিয়ে, ওই আগের ঝোঁকটে মেয়েটার মতো না, এ যেন কোকিল কণ্ঠী। দেখি একবার কি এসেছে। রাধারানী ঘুমটার আড়াল থেকে বলছে বাবাজি, ও বাবাজি, নুপুরটা আমায় দাও না বাবাজি। ওই ঝগড়ুটে মেয়েটা আবার কাকে ধরে নিয়ে এসেছে। তাই তো বলি এই গেল আর এই এলো, মানে ললিতাকে বলছে এই ঝগড়ুটে মেয়েটা এক্ষুনি এসেছিল। কি তুমি আবার কাকে ধরে নিয়ে এলে? রাধারানী ললিতা বলছে এই ললিতা কি রকম কথা বলছে রে, তুই আমাকে ধরে নিয়ে এসেছিস? ললিতা বলছে বড় নাছর বাঁধা বাবাজি, ছলে বলে কৌশলে নুপুরটা নিবি তো নিয়ে নে বাবাজি। রাধারানী বলছে দেখো দেখো, আমার বাম চরণে নুপুর আছে, আমার ডান চরণে নুপুরটা নেই, ওটাই তুমি পেয়েছো, দাও না বাবাজি। আমার শাশুড়ি যদি একবার জানতে পারে। ভক্ত এমন শৃঙ্খলে বেঁধেছে মাগো, ভগবান আজকে ভক্তির কাছে চাইছে নিজের অলংকার। বাবাজি দাও না। বাবাজি বলছে ও মেয়ে, তোমাকে যে আমি নুপুর দেবো, নুপুরটা তো তোমার নাও হতে পারে। আমার হাতে যে নুপুর আছে আর তোমার যে চরণে নুপুর আছে, সে দুটো এক তো নাও হতে পারে। ঠিক আছে বাবাজি, আমার চরণে যে নুপুর আছে আর তোমার হাতে যে নুপুর আছে, সে দুটো যদি মিলিয়ে নাও তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে নুপুরটা এক কিনা। হ্যাঁ হ্যাঁ, তাহলে নুপুরটা এক কিনা প্রমাণ করতে হবে। তাহলে নুপুরটা এক কিনা যদি প্রমাণ করতে হয়, তুমি দাও দাও চরণ। নুপুরটা এক যদি প্রমাণ করতে হয় তাহলে কি করতে হবে না, তুমি দাও দাও চরণ বাড়াইয়ে দাও, দাও চরণ বাড়াইয়ে দাও, চরণ বাড়াইয়ে দাও, বাড়াইয়ে দাও। তুমি কৃপা করে এসেছো যখন, দাও দাও চরণ বাড়াইয়ে দাও, কৃপা করে এসেছো যদি দাও চরণ বাড়াইয়ে দাও। যেই না বলেছে চরণ বাড়িয়ে দাও, রাধারানী বলছে ললিতা আমি স্বয়ং রাধারানী হয়ে কি করে চরণ বাড়াই একটা ছোট্ট বাবাজির কাছে? ও রাধে, নুপুরটা যদি মেলাতে হয় দেরি করিস না, তুই তাড়াতাড়ি চরণখানা বাড়িয়ে দি। এবার রাধারানী কোনো উপায় না পেয়ে যেই না দক্ষিণ চরণটা বাড়িয়েছে, কৃষ্ণদাস সেই চরণটি পেয়ে বুকের মধ্যে ধরেছে, আর বুকের মধ্যে জড়িয়ে ধরে রাধারানীর চরণের মধ্যে হাতও গোলাচ্ছে। যার নুপুর ধরে চোখে জল আসে, যার নুপুর ধরে অঙ্গ কাঁপে, যার নুপুরের স্পর্শে ঝাঁকা শোনা হয়, তার চরণটা আমি একবার বুকে নেব না? সে রাধারানীর চরণটা নিয়ে বুকে ধরে কৃষ্ণদাস বাবাজি নয়নের জলে স্নান করাচ্ছে। এই বাবাজি, তুমি নুপুরটা মেলাও, এতক্ষণ চরণটা ধরে রাখছো, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। ভক্ত যদি ভক্তি করে রাখে, ভগবানের সাধনা কিন্তু টলে যায়। এবার যখন রাধারানী নিজেকে
নিজেকে সামলাতে পারছে না, চরণটা নিয়ে নেবে। তখন সেই ছোট্ট ছেলেটি নুপুর দুটি মেলাচ্ছে, রাধারানীর চরণের নুপুর আর ওই হাতের নুপুর। দেখছে একই নকশা, একই কলকা, একই সোনা দিয়ে বাঁধানো, একই দেখতে, যেখানে যেখানে মণি বসানো, যেখানে যেখানে মুক্ত বসানো, যেখানে যেখানে হিরে বসানো, সেখানে ঠিক তাই। ও বাবাজি, মিলেছে নুপুরটা? হ্যাঁ মিলে গেছে। সঙ্গে সঙ্গে চরণটা নিয়ে বলছে, দাও নুপুরটা দাও। আরে দাঁড়াও দাঁড়াও, নুপুরটা মিলেছে, নুপুরের মালিককে সেটা তো প্রমাণ হয়নি। নুপুরটা তোমার, সেটা প্রমাণ করেছো? হ্যাঁ, আমার পায়ে নুপুর আছে, তুমি কুড়িয়ে পেয়েছো নুপুর, দুটো মিলেছে, আবার বলছো নুপুরটা আমার নয়। হ্যাঁ, এখানেই তো গন্ডগোল। এমনও তো হতে পারে যার নুপুর সে ঘরে বসে আছে আর তুমি চরণ থেকে খুলে পড়ে চলে এসেছো। এবার রাধারানী ক্রধান্বিত হয়ে বলছে, এই ললিতা, কি বলছে রে? চুপ কর চুপ কর, এখন তাড়াতাড়ি কাজটা সেরে বাড়ি চল, যা বলছে তাই কর। এবার ছোট্ট বাবাজিকে বলছে, ও বাবাজি, নুপুরটা আমার কি আমার নয় সেটা তুমি প্রমাণ করতে পারবে? পারবো। কিভাবে? না, নুপুরটা যেখানে পড়েছিল আমি সব জায়গা ঝাড় দিয়েছি, সেই জায়গাটা ঝাড় দিইনি। কারণ নুপুরটা যেখানে পড়েছিল সেই ধুলোর মধ্যে ফুটে আছে যার নুপুর, তার চরণের তলদেশের চিহ্ন। আমি সব জায়গা ঝাড় দিয়েছি, কিন্তু সেই জায়গাটা বাকি রেখে দিয়েছি। এবার তোমার চরণের তলদেশের চিহ্নটা দেখাও, তবেই তো বুঝবো যে চরণটাও তোমার ছিল আর নুপুরটাও তোমার ছিল। রাধারানী বলছে, এত বড় সাহস! মুনি ঋষি যোগীগণ যুগ যুগ তপস্যা করে আমার চরণ পাই না, আর 5 বছরের ছেলেটা বলে কিনা আমার চরণের তলদেশ দেখবে। ললিতা বলছে, ও রাধে, আজকে 4500 বছর লীলা করছিস, কোনদিন তোর নুপুর খুলল না, আজকে কেন নুপুর খুলেছে এটা তুই বুঝতে পারলি না? কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, দাসকে কৃপা করবি বলে, দাসকে কৃপা করবি বলে, তাই তো নুপুর খুলে দাসকে কৃপা করবি বলে। তো তোর নুপুর বলিও গো রাধে বিনোদিনী, বলিও গো রাধে বিনোদিনী, কৃপা করবে বলে, বলিও গো রাধে বিনোদিনী, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে। কৃষ্ণদাসকে কৃপা করবি বলেই না তোর নুপুরটা খুলেছে। এতদিন নুপুর খুললো না, আজ কেন খুলেছে? ওই কৃষ্ণদাসকে কৃপা করবি বলে, তার কৃপার সময় চলে এসেছে, তাই তুই আর তাকে দূরে সরিয়ে রাখিস না, একবার তোর চরণটা বাড়িয়ে দে। যেই না রাধারানী চরণ বাড়িয়ে দিয়েছে, ধুলার মধ্যে ফুটেছিল 8টা চিহ্ন, ছত্র, অরি, ধ্বজ, পুষ্প, বলয়, বল্লী, পদ্ম, ঊর্ধ্বরেখা, আর চরণেও আছে 8টি চিহ্ন। কৃষ্ণদাস নয়নের জল মুছে একবার ধুলার দিকে তাকাচ্ছে, একবার রাধারানীর চরণের তলদেশ দেখছে। যেই না 8টা চিহ্ন পর পর মিলে গেছে, দুটি হাত তুলে বলছে, রাধে এবার স্বরূপ দেখা, রাধে এবার স্বরূপ দেখা, রাধে এবার স্বরূপ দেখা, এবার স্বরূপ দেখা, কৃপা করে এসেছো যখন, রাধে এবার স্বরূপ দেখা, কৃপা করে এসেছো যখন গো রাধে বিনোদিনী, কৃপা করে এসেছো যে মা, বলিও গো রাধে বিনোদিনী, কৃপা করে এসেছো মা, রাধে একবার স্বরূপ দেখা। ও বাবাজি, আমি রাধারানী নই, রাধারানী নই, আমি এক সামান্য মেয়ে। সঙ্গে সঙ্গে ললিতা বলছে, ওরে জহরেকে জহর চেনাবি না স্যাকরাকে সোনা চেনাবি, না ভক্তকে ভগবানকে চেনাবি? তুই আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবি না, তোকে চিনে ফেলেছে। আর কৃষ্ণদাসকে এবার কৃপা কর। বলি, কৃষ্ণদাস, তুমি ওই চামড়ার চোখ দিয়ে রাধারানীকে দেখতে পাবে না, রাধারানীকে দেখতে হলে তোমাকে দিব্য চক্ষু দান করতে হবে। তার আগে তুমি যে নুপুরটা কুড়িয়ে পেয়েছো সেটা তুমি নিজের হাতে আমাকে পরিয়ে দাও। এবার রাধারানীর নুপুরটা আজকে ছোট্ট ছেলেটা পড়াচ্ছে রাধারানীর চরণ, আর বলছে, ওগো রাধে বিনোদিনী, তোমার সোনার চরণ, তোমার সোনার নুপুর, সোনার চরণে সোনার নুপুর পরাতে হলে সোনার বেদির দরকার হয়। আমার কাছে তো সোনার বেদি নেই, আছে আমার এই হৃদয় বেদি। এসো, এই হৃদয় বেদিতে চরণখানি রেখে আমি নুপুর পরিয়ে দেব। একটু উঠান।
শুনবেন, ঘুমবেন না। হৃদয় বেদিতে চরণ রেখেই আজকে ছোট্ট ছেলেটি সোনার নুপুরটা পরিয়ে দিচ্ছে সোনার চরণ। এবার রাধারানী বলছে, বাবাজি আজ থেকে তোমার নাম দুঃখীও নয়, কৃষ্ণ দাসও নয়, কনক মঞ্জুরিও নয়। তুমি আমার নুপুর কুড়িয়ে পেয়েছো, আমার নুপুর আমাকে পরিয়ে দিয়েছো। শুধু আমাকে নয়, আমার শ্যামকেও তুমি আনন্দ দিয়েছো। তাই আজ থেকে তোমার নতুন নাম প্রভু শ্যামানন্দ। তাই আজকে তুমি নিজের হাতে যখন নুপুর পরালে, আমার দিব্য চক্ষু আমি তোমাকে দেব, তুমি তা দিয়ে আমায় দর্শন করবে। এবার রাধারানী দিব্য চক্ষু দান করেছি, আর ছোট্ট ছেলেটা, 5 বছরের ছেলেটা আজ রাধারানীকে দেখছে আর গাইছে। আজকে রাধারানীকে দেখছে আর রাধারানী লীলায় গাইছে, রাধে আজ তোমাকে কেমন দেখছি জানো, রাই আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঠি, রায় আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি, শ্যাম বিলাসের সুন্দর তনু, শ্যাম বিলাসে সুন্দর তনু, লাগয়ে কতেক ভাতির, লাগয়ে কতেক ভাতি, শ্যাম বিলাসের সুন্দর তনু, লাগুয়ে কতেক ভাতি গো, লাগুয়ে কতেক ভাতি। সেথায় সিন্দুর নয়নের কাজ, সিধার সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের লেখা, সিধার সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা, অরুণের কোলে নবজল ধর, অরুণের কোলে নবজল ধর, নবীন চাঁদের দেখা গো, নবীন চাঁদের দেখা, অরুণের কোলে নবজল ধর, নবীন চাঁদের দেখা, নবীন চাঁদের দেখা। শ্যামানন্দ ঘনে নিকুঞ্জ ভবনে, ভবনে কল্পতরুর মূলে, আর শ্যামানন্দ ভবনে, নিকুঞ্জ ভবনে, কল্পতরুর মূলে, রসের আবেশে বইসে বিনোদিনী, শ্যামনা গোবের কোলে গো, শ্যামনা গোবের কোলে, আজকে রাধারানীকে দেখে গাইলেন সেই ছোট্ট ছেলেটি। এবার রাধারানী বলছে, ওরে শ্যামানন্দ, তুই যে আমার নুপুর কুড়িয়ে পেলি, এটা তো কলিযুগ, কেউ তোর মুখের কথায় বিশ্বাস করবে না। তবে শোন, এই যুগে আমি প্রমাণ করে দিয়ে যাব যে আমি লীলাও করি আর ভক্তকে কৃপাও করি। আয়, তোর এই নুপুরটি নিয়ে তোর কপালে স্পর্শ করব আমি। যেই না প্রমাণ করতে গেল, এবার নুপুরটি নিয়ে যেই না কপালে স্পর্শ করেছে, হলো কি, আজ নুপুর তিলক হয়ে গেল, তিলক হয়ে গেল, নুপুর তিলক হয়ে গেল, তিলক হয়ে গেল, শ্যামানন্দের কপালে নুপুর তিলক হয়ে গেল, আনন্দের কপালে সবাই মিলে হরি তিলক হয়ে গেল, সবাই মিলে হরি বলো, তিলক হয়ে গেল, সবাই মিলে হরি বলো, নুপুর তিলক হয়ে গেল। নুপুরটি তিলক আকার ধারণ করেছি। যেই না নুপুরটি তিলক হয়ে গেছে কপালে, যে তিলক মুছলেও যাবে না। সবাই বিশ্বাস করলো, বিশ্বাস করেনি প্রথমকার গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর একটা লাঠি নিয়ে এসেছে। এই দুঃখী, তোকে আমি এই বৃন্দাবন পাঠালাম, আর বৃন্দাবনে এসেই রাধারানী তোকে তিলক দিয়ে দিল। হ্যাঁ, মজা পেয়েছিস? আই, তিলকটা আমি ভালো করে
ঘোষ মুখে দেবো। এবার করলো কি, তিলকে যতই মোছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, রাধারানী কৃপার তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো। ওই রাধা রানীর কৃপার তিলক, হরিবল হরিবল। ওই বদন ভরে হরি বলো, 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 বদন ভরে হরি বলো। ওই নুপুর তিলক খোঁজে গেল, যত মুছছে তত জল জল করছে। এই দুঃখী, তুই কি কেমিক্যাল দিয়ে তৈরি করেছিস রে? যত ঘষছি তত উজ্জ্বল হচ্ছে। এবার একটা লাঠি নিয়ে প্রহার করেছে ছোট্ট ছেলেটাকে, মনে করছে মিথ্যাবাদী। যখন রাত্রিবেলায় ঘুমিয়ে আছে বাবা, স্বয়ং ভগবান দর্শন দিয়েছে। হৃদয় চৈতন্য, তোমার চৈতন্য এখনো জাগেনি। এই দেখো, তুমি আমার অঙ্গে আঘাত করেছো। কি প্রভু, তোমাকে তো আঘাত করিনি, আমি করেছি আমার ওই মিথ্যাবাদী দুরাচারী শিষ্যকে। না না, আঘাত তুমি ওকে করনি, আঘাত করেছো আমার ভক্তকে। আর ভক্তকে যদি কেউ আঘাত করে, সেই আঘাত আমরা নিজ অঙ্গে সহ্য করি। যেই না দেখেছে ভগবানের অঙ্গে আঘাত হয়েছে দুঃখীকে মারার ফলে, ছুটতে ছুটতে দুঃখীর চরণ লুটিয়ে পড়েছে। ছোট্ট ছেলেটির চরণে লুটিয়ে পড়েছে স্বয়ং গুরুদেব। এবার গুরুদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব, গুরু কৃপা হি কেবলম, আপনার আশীর্বাদ যদি না থাকতো তবে কি আমি বৃন্দাবনে রাধা কৃষ্ণের দর্শন পেতাম? আপনি কৃপা করে নবদ্বীপে আমার ঠাঁই দিয়েছিলেন, কৃপা করে বৃন্দাবন পাঠিয়েছিলেন। সেই বৃন্দাবনে কৃপা করে আমি নূপুর কুড়িয়ে পেয়েছি, আর নূপুর কুড়িয়ে পেয়েছি বলেই না রাধা কৃষ্ণের দর্শন পেয়েছি। তাহলে প্রথম কে না, আপনার কৃপার জন্য আমি রাধারানীর চরণ পেয়েছি। আপনি আমায় আশীর্বাদ করুন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আজকে মধ্যখানে দুঃখী কৃষ্ণদাস কনকমঞ্জরী প্রভু শ্যামানন্দ, একদিকে আমার হৃদয় চৈতন্য ঠাকুর, আর একদিকে শ্রীজীব গোস্বামী পাদ। জয় জয় শ্যামানন্দ, জয় লসিকানন্দ, জয় জয় শিবানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ। মধুবনে নিত্যলীলা কত নয় আনন্দ, নিধুবনে নিত্যলীলা কত নয় আনন্দ, মধুবনে নিত্যলীলা কত নয় আনন্দ। নিধুবনে নিত্যলীলা কত নয় আনন্দ। এবার হরিবল হরিবল, হরিবোল হরিবোল, হরিবল হরিবল, হরিবোল হরিবোল, প্রেমানন্দে বাহু তুলে হরিবল হরিবল। ওই প্রেমানন্দে বাহু তুলে হরিবোল হরিবোল। জনিতা